নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। এই ফেব্রুয়ারি 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চতুর্গ্রহ যোগ, রবি মঙ্গল শুক্র এবং বুধ, চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠ সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, নবমে কোনো গ্রহ নেই, দশমে কেতু। তাহলে এই যে গ্রহসজ্জা, এই গ্রহসজ্জা অনুসারে আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে। প্রথমেই বলি, লগ্নপতি মঙ্গল সে তুঙ্গ অবস্থায় আছে। তাহলে যে কোনো গ্রহ যদি শুভ গ্রহ হয়, তুঙ্গপ্রাপ্ত হলে সে অনেকটা বলশালী এবং শুভ ফল প্রদান করবে। তাহলে এই মঙ্গল একাই আপনাদের রাজযোগের ফল দেবে এবং দারুণভাবে প্রভাবিত করবে। প্রথম কথা বলি, লগ্নপতি তুঙ্গস্থ, তার মানে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে। রক্ত দূষিত পীড়ায় যারা ভুগছেন তারা অনেকটা ভালো থাকবেন। যে কোনো কাজের প্রতি এনার্জি, চেষ্টা এইগুলো বাড়বে। এখানে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, বিশেষ করে হাতের কাজে ব্যস্ত থাকেন বা হাতের কাজে কোনো প্রোডাক্টিভ জিনিস বা হাত দিয়ে কিছু করেন, যেমন খেলাধুলা, কোনো ড্রয়িং করা, এই সমস্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময়ে আপনারা পাবেন। কারণ এখানে শুক্র বসে আছে। এই শুক্র হচ্ছে সপ্তমপতি, আবার মিত্র ক্ষেত্র বসে আছে। সুতরাং হাতের কাজের একটা ভালো প্রভাব আপনাদের থাকবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভালো, কারণ এখানে রবি বুধ আছে, সঙ্গে শুক্র আছে, মঙ্গল আছে। যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের বেশ ভালো, যারা মেডিকেল লাইনে পড়াশুনো করছেন তাদেরও বেশ ভালো এই যোগগুলো। তৃতীয় হওয়ার জন্য আপনার স্ট্যাটাসের পরিবর্তন হবে উন্নতিমূলক। আবার এই তৃতীয় থেকে আয়ুর বিচার করা হয়। এই তৃতীয় থেকে হবি, শখ, আহ্লাদ এইগুলোর বিচার করা হয়। তাহলে এইগুলোতে আপনার সফলতা আসবে। আবার তৃতীয়পতি শনি সে পঞ্চমে বসে আছে কোণে, আবার নিজ নক্ষত্রে, যার ফলে পঞ্চমের একাদশ তৃতীয়, ফলে সফলতা আসবে। সন্তানের সফলতা, যারা এডুকেশন পড়াশুনোর লাইনে আছেন তাদের সফলতা এইগুলো আসবে। এখানে মঙ্গল শুক্র একত্রিত আছে, ফলে একটা রোমান্সের জায়গা তৈরি হবে। প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ এইগুলো আপনার ডেভেলপ হবে। এই সময় অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এবং সেটা বাড়ির কাছাকাছি যাদের, তাদের বেশ ভালো। এবার চতুর্থে আছে রাহু। চতুর্থে রাহু একটু কম বেশি আপনাকে ডিস্টার্ব করবে, মনের অস্থিরতা তৈরি করে, মাতৃদেবীর শরীর নিয়ে ডিস্টার্ব করবে, এইগুলো করবে। কারণ শনি রাহু এখন নিজ নক্ষত্রে বসে আছে। আমি রাহুর কথা বলছি, নক্ষত্র ফল নয় কিন্তু। তাহলে এই রাহু কি করবে, যারা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের মনের অস্থিরতা, পড়াশোনায় অ্যাটেনশন কম, এইগুলো দেখা দেবে। আবার একটা ব্যাপার হচ্ছে, এই চতুর্থে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ কুম্ভ রাশিতে 14ই ফেব্রুয়ারি রবি যাবে, 24শে ফেব্রুয়ারি মঙ্গল যাবে, আবার 23শে ফেব্রুয়ারি বুধ যাবে, আবার শুক্র যাবে 5ই ফেব্রুয়ারি। তার মানে ফেব্রুয়ারির প্রথম দিকেই বুধ এবং শুক্র চলে যাবে কুম্ভে। তাহলে তখন যোগ হবে কি, রাহু বুধ এবং শুক্র। ফলে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে বা যারা পরীক্ষা দিতে চলেছে, মাধ্যমিক হয়েছে নেই বা এনি যাই কোনো পরীক্ষা,
স্লিপ মিস্টেক থেকে কিন্তু খুব সাবধান, খুব সতর্কভাবে পরীক্ষা দেবেন। বিশেষ করে ফিজিক্স বা সায়েন্স স্ট্রিমে যারা আছে খুব সতর্ক হওয়া উচিত, কারণ এই স্লিপ মিস্টেকের জন্য আপনার রেজাল্ট খারাপ হতে পারে। তাহলে এখানে অবশ্যই সতর্ক থাকা উচিত। আবার রবি যখন চতুর্থে যাবে তখন গ্রহণযোগ তৈরি করবে, ফলে মান সম্মান আঘাত, সেন্টিমেন্টে আঘাত, কার্যে এনার্জি লস, অস্থিরতা, মনের চঞ্চলতা বৃদ্ধি, এনার্জি কিছুটা কমতে পারে, এইগুলো কিন্তু হবে, যার জন্য সতর্ক থাকবেন। আবার যখন 24শে ফেব্রুয়ারি এই মঙ্গল যাবে কুম্ভতে, তখন রাহু মঙ্গল যোগ হবে। তার রাহু মঙ্গল যোগ মানে অহংকার যোগ। তারপরে আপনার রাগ জেদ বেড়ে যাবে, বাড়ি জমি এই সমস্ত নিয়ে কোনো সমস্যা, ঝঞ্ঝাট ঝামেলা, মামলা মকদ্দমা এইগুলো হতে পারে, ভাতৃদ্বন্দ্ব শুরু হতে পারে। এইগুলো থেকে কিন্তু অনেকটা সতর্ক থাকবেন। এখন মঙ্গল তুঙ্গক্ষেত্র আছে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত, ফলে ভাইয়ের সঙ্গে সখ্যতা যথেষ্ট আছে। এই সখ্যতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যখন মঙ্গল ওই কুম্ভ রাশিতে যাবে, তারপরে 24শে ফেব্রুয়ারির পরে। তখন রক্ত দূষিত পীড়া আবার আসতে পারে, সেখানে সতর্ক থাকবেন। এরপর পঞ্চমে আছে শনিদেব, কর্মের ডেভেলপ হবে, কর্মের ডেভেলপ হবে, কারণ শনিদেব নিজেও নক্ষত্রে আছেন। তবে কর্মে একটু দেরি হওয়া, কর্মে একটু ঝামেলা ঝঞ্ঝাট, কর্ম নিয়ে একটু সংগ্রাম, একটু পরিশ্রম বৃদ্ধি, এইগুলো হতে পারে। তবে মূল কর্মের কিন্তু আপনার ডেভেলপ হবে, যা প্রমোশন হতে পারে, চাকরির পরিবর্তন হতে পারে, কোনো একটা কর্ম থেকে অন্য একটা কর্মে, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে তাদের, যারা হার্ডওয়্যারে ব্যবসা করে তাদের বেশ ভালো চলবে এই সময়, কারণ সপ্তমের একাদশে বসে আছে শনিদেব। এইবার অষ্টমে বসে আছে বৃহস্পতি, সে কিন্তু বক্রী অবস্থায় আছে। তাহলে এই বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে, তাহলে পড়াশুনোর স্টুডেন্ট যারা, তাদের একটু একটা ডিস্টার্ব হতে পারে। তবে অকাল সায়েন্সে যারা ছাত্র, যেমন জ্যোতিষী বা এই লয়ার, এদের কিন্তু ভালো হবে। যারা সুদের ব্যবসা করেন তাদের ভালো হবে। আবার এই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের, তাহলে অর্থগতভাবে উপার্জন বৃদ্ধি হবে, কর্মের যেমন ডেভেলপ হবে, অর্থগতভাবে উন্নতি হবে। তবে একটু পেটের পীড়াতে ভুগতে পারেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকেরা মোটামুটি গোটা ফেব্রুয়ারি মাস। এইবার দশমে বসে আছে কেতু। দশমে কেতু একটু কর্মে ঝঞ্ঝাট, একটু কর্মস্থলে চঞ্চলতা বৃদ্ধি, বা একটু কর্মস্থলে গুপ্ত শত্রুতা, বা কর্মস্থলে কে বেইমানি করা, এইগুলো করতে পারে, একটু সতর্ক থাকবেন। তারপরে কর্মস্থল নিয়ে একটু চাপা ক্ষোভ বা চাপা টেনশন আপনার এই সময় থাকতে পারে। তবে একাদশপতি বুধ, সে মিত্র ক্ষেত্রে এখন থাকছে, এখন থাকবে তৃতীয় চতুর্থে। আবার চতুর্থে যখন যাবে তখন বৃহস্পতির দৃষ্টি পাবে, যার ফলে আয় উপার্জন কিন্তু ঠিকই থাকবে। এই চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, আবার রাহু আগে থেকেই বসে আছে, তারপর মঙ্গল বুধ শুক্র যাচ্ছে। তারপরে এই ফেব্রুয়ারি শেষের দিকে এই কুম্ভ রাশিতে পঞ্চগ্রহ যোগ হবে। তবে খুব একটা মারাত্মক ক্ষতি হবে না, কার পঞ্চম থেকে আমাদের সংসার, পঞ্চম থেকে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, পঞ্চম থেকে চতুর্থ থেকে সংসার, চতুর্থ থেকে মন মানসিকতা, চতুর্থ থেকে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, এগুলো বিচার করা হয়।
তাহলে এই চতুর্থে পঞ্চগ্রহ যোগ হবে, কিন্তু একটা বিষয়, যেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বৃষ্টি রাশি বা লগ্নের শুভ গ্রহ, যার ফলে খুব মারাত্মক যে ক্ষতি হবে সেরকম নয়, তবে একটু আধটা সমস্যার সৃষ্টি কিন্তু করবে, কারণ এখানে রাহু বসে আছে। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের আগামী ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।